100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। আমি 100 জনের একটা জরিপ পেলাম, আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি, এটা উপস্থাপন করলাম। 100 জনের 14 জন এখনো পর্যন্ত জালেমদের পক্ষে সাফাই গাচ্ছে। কথা বলেন না? 100 জনের 28 জন এরা আগস্টের 5 তারিখের পর থেকে হাও খাওয়া আরম্ভ করেছে। যেখানে যা পাচ্ছে বাবা শাহজালাল সব হালাল, এভাবে আরম্ভ করেছে। না, আপনারা থামবেন ভাই। বাকি 100 জনের 58 জন তাদের যে চরিত্র এখন আমরা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো কারো বাড়িতে আক্রমণ করেনি, কারো দোকান পাট লুট করেনি। এই 58 জনের ভেতরে যারা স্বামী, এদের ভেতরে বেনামাজি নেই, সুদখোর নেই। এই কথা বলেন না কেন? এদের ভেতরে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ নেই, বেপরদা মানুষও নেই। অ্যাক্টিভ ভাবে যারা চায় এদেশে একামতের দিন কায়েম হোক, তাদের ভেতরে আপনি বেপরদা পাবেন না। কয়েকদিন আগে আমার শপথ ছিল, কেন্দ্রীয় মেহমান এসেছিল, 120টার উপরে আমার প্রশ্ন তুলেছে। তার ভেতরে আমার পরিবার নিয়ে প্রায় 20টার উপরে। আমি একজন আলেম মানুষ, সারা দেশে আমি কোরআনের প্রচার করে বেড়াচ্ছি, অথচ এই 120টার ভেতরে আমার মনে হয় 30টা প্রশ্নের জবাব আমার ভালোভাবে হয়েছে, বাকিগুলো হয়। এই জন্য আমার ডেট পাঠিয়ে দিয়েছে। আমার মতো মানুষ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে না পারে, আপনি টের পাচ্ছেন এই 58 জনের ভেতরে কারা আছে? সুতরাং এদেরকে আপনি দূরবীন দিয়ে অনুসন্ধান করে পাবেন না যে এরা দুর্নীতিগ্রস্ত। স্বপ্ন যেটা আমরা দেখতে চাচ্ছি সামনে, এই নবী বিজয় যখন আসে কয়েকটা জিনিস দেখা যায়। তার 1 নম্বরে এই দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে আসতেছে। মাত্র 15% মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। এই আগস্টের 5 তারিখ থেকে সেপ্টেম্বরের 24 তারিখ পর্যন্ত 58 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারছেন না? আর কিছুদিন যেতে দেন, দেখবেন 58 জন না, 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম হোক। কারণ 58 জনের ভেতরে আবু বকরের মতো মানুষ আছে, 58 জনের ভেতরে হযরত ওমরের মতো মন মানসিকতা তৈরির মানুষ আছে। দিন যত যাবে এদের আদর্শ দেখে মানুষ দলে দলে আসবে। আফওয়াজা মানে কি? দলে দলে। বলেন বলেন। কিন্তু এই যে 28 জন যারা এখনো পর্যন্ত এই খাবো সেই খাবো করছেন, আপনি একটু সময় দেবেন তো। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়া সেদিন গিয়েছিলেন। উনি ঘোষণা দিয়েছেন সাংবাদিকদের সামনে যে আমরা যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের যৌক্তিক এবং সম্মানজনক সময় দিতে চাই। ওনারা গুছিয়ে নিয়ে 1628টা চেয়ারে দায়িত্বে ছিল এই দেশের জালেমেরা, সবগুলোই দুর্নীতিগ্রস্ত। এমনকি যেটা মনে করতাম না, এমন হয় জিবরাইল, ওই যে দরবেশ, ও আমার বড় শয়তান। 36,000 কোটি টাকা ঋণ। চিন্তা করতে পারে, পদ্মা সেতু বানিয়েও 4,000 কোটি টাকা থাকার কথা। দরবেশ যদি হয় আপনাদের যেটা ধরা পড়েছে মনে করেন ফেরেশতা, দেখেন কি বের হয়। যেখানে হাত দেওয়া হচ্ছে সেই জায়গায় যে কয়জন এখন আছে উপদেষ্টার দায়িত্বে, হের খেয়ে যাচ্ছে যে কি করবো, যেখানে হাত দেয় ওই জায়গাটাই দুর্নীতিগ্রস্ত। সুতরাং আমরা চাই যৌক্তিক সময়ের ভেতরে 1628টা চেয়ার পুরাটা সংস্কার করে যারা এই 15.5 বছরে ঐক্য হয়েছিল তাদেরকে নিয়ে এসে বসা। কারণ এগুলো সব জালেমদের দোষর। কথা বলে না কেন? এক লোক বিবাহ করে বাসরাতে বউ কেবল ঘরে, দাদি শাশুড়ি এসে বলছে কি আমি পতি চাই। বলছে দাদি শাশুড়ি আপনি আমার একটু সময় দেবেন তো। শাশুড়ি এসে বলছে বৌমা আমাকে তো নাতি চাই। ঠিক আছে হবে, অসুবিধা নেই, সময় দেন। ননদ আর দেবর এসে বলছে ভাবি আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার এসে বলছে তুমি কি করবা আমি জানি না, আমার বেবি চাই। বৌমা মুখ তুলে বলছে এ বংশের কি সব পাগল, এখনো আমার কিছু হয়নি, কেবল এসে বসলাম। তারপরে 10 মাস 10 দিন সময় দেবে, এরপরে কারো নাতি, কারো ভাতিজা, কারো বেবি সব হবে। কথা বলে দেখেন, সময় না দিয়ে যদি সব চাওয়া আরম্ভ করেন, আমি কি ফ্লাক্সি লোড করে নিয়ে আনবো? কেবল কয়দিন হয়েছে
সময় তো দেবেন তাদের। অন্তত যে চেয়ার গুলো আছে যারা দিনের ভোট রাতে করে ফেলতো, এই জায়গাগুলো পাল্টানো লাগবে না? এইভাবে যদি বলেন না দেন, থালা নিয়ে কি করবেন? আবার ওইরকম দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা চাচ্ছি এদেশে কাউকে যেন পূর্বের চেয়ারে রাখা না হয়, সবগুলো পাল্টাতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9টা দফা ছিল তার ভেতরে এইটা যে আমরা সংস্কার চাই। কথা বলেন না কেন? বৈষম্য আমরা দূর করতে চাই, কোন জায়গায় যেন বৈষম্য না থাকে। দুঃখজনক হলেও সত্য, এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সমকামিতা এটা প্রমোট করছে। জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে না। যদি বুঝতে পারে, আপনার উপদেষ্টা চেয়ারও কিন্তু থাকবে না। কারণ 1150-এর উপরে জীবন দিয়েছে, 2700-এর উপরে এখন হাসপাতালে। এরা খেলা করার জন্য জীবন দেয়নি। আপনি আবার সেই হারাম জিনিস এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রমোট করবেন আর নাম ছেড়ে দেবে? এটা কি আমেরিকা পেয়েছে? 96% মুসলমানের দেশ। একবার বলে না কেন? ইসলাম বহির্ভূত কোন কাজ এদেশে প্রতিষ্ঠা করার জন্য আবু সাইদ জীবন দেয় না। এক কথা বলে না কেন? আবু সাইদ ছাত্র শিবিরের সাথী ছিল। সমন্বয়কদের ভেতরে 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা। এর পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? আন্দাজে লাফান। 15.5 বছর তো কিছু ছিড়তে পারেনি। যারা ছিড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদেশ চালাতে চাই। তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি, ইসলাম যেন কায়েম হয়, ইসলামের নিয়ম নীতি, এই কারণে জীবন দিয়েছে। আর আমরা এটাই দেখতে চাই। এই জন্যই যে এত দ্রুত 15 থেকে 58% মানুষ ইসলাম চাচ্ছে। এমনি চাচ্ছে, এদের জীবনের পরীক্ষার কারণে। আমরা চাই রক্তের দাম দিতে। কথা বলেন। এখনো পর্যন্ত আবু সাইদের কবরে রক্ত শোকায়নি, এখনো মুগ্ধর কবর রক্ত শোকায়নি। এখন হাসপাতালের বেডে কেউ অন্ডকোষ হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এই যে মাওলানা হাফিজ, আমি আরো গিয়েছিলাম 6 তারিখে হাসপাতালে। তার মা তার বোন দেখাচ্ছে যে এই যে আমার ছেলে 5 তারিখে গুলি খেয়ে অন্ডকোষ হারিয়ে ফেলেছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। আসলে যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ভ্যানে তুলতেছে, আগুন লাগিয়েছে, এরপরও আপনার বিবেকের আয়না খোলে না। আপনি কি উপরে পোশাক করেছে? এখন পর্যন্ত সালেমদের সাফাই গায়ে মানুষ বলে আপা ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই, আপনাকে নরমই বানানো হবে ইনশাআল্লাহ। সুতরাং যে সমস্ত দফাগুলো সামনে আমরা দেখতে পাচ্ছি, গতকালকে এটা প্রকাশ হয়েছে। উপদেষ্টার ভেতরে একজন, আমি নাম নিলাম না, উনি 8টা-9টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন। তার ভেতরে এটা একটা সমকামিতা। এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে। এটা আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে। পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে, নারীতে নারীতে বিয়ে করবে। ওরা এটা শরীফা হিসাবে বানাতে চেয়েছিল, আজ ওইটা অনেকে কায়েম করার জন্য। আমরা এরকম উপদেষ্টা দেশে দেখতে চাই না। কথা বলে না কেন? আমরা যেহেতু 96% মানুষের দেশে ইমানদার, আমরা যাচ্ছি কোরআনে তেলাওয়াতকৃত আয়াতে তাফসীর আকারে। দেখি আমাদের কোরআন কি শোনায়। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان। সূরা মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। কোন নারী? এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভেতরে 6 জনের নাম উল্লেখযোগ্য। একদম প্রথম যার নাম পেয়েছি হযরতে আসিয়া। কি নাম? আরো জোরে বলেন।
হযরতে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে এইরকম জল্লাদ মার্কা স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না, বা আছে কিনা। না আছে মানে না, ওর মতো স্বামী দুনিয়ায় কারো আসার কথা না। নিজের স্ত্রীকে হাতের ভেতরে ট্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপরে, কপালের ভেতরে ট্রেক লাগিয়েছে। এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জান্নাতটা নিয়ে তার সামনে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন ইদখালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মেয়েরা যারা এসেছেন, বহু মেয়ে লোক আসার সময় চোখে পড়েছে, এই জন্য আমি হাদিসটার সামনে আনলাম এই আয়াতটা। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন জিবরাইল জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার এই অবস্থা দেখে, আমার আল্লাহকে বলো জান্নাত নয়, যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্য আলাদা ভাবে বানায়, যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায়। দ্বিতীয় নম্বরে হযরতে আসিয়া বলেছিলেন হে আমার রব, আমার উপর স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায়, তোমার কাছে আমি মোনাজাত করছি এই কঠিন অবস্থা থেকে যারা আমার উপর অত্যাচার চালায়, যাদের হুকুম মতো চালায়, যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার স্বামী, স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান। দুই নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে, অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি কোনো জুলুম করো না। মা বোনেরা একটু খেয়াল করেন তো, এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি, নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর উপরে গজব দিও না। আর আপনার জীবনে একটু কোনো কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না। আমি মানুষ, আশা করছি আয়াত থেকে আপনি জীবনে শিক্ষা নেবেন, আল্লাহ যেন তৌফিক দেয় আপনাকে। জোরে বলেন আমিন। আরো 6 জনের নাম আছে তাফসীরে, আমরা সবগুলো বললাম না, নাম করটা বলছি কেন। এই সূরার নাম মুমতাহিনা। নারীরা যখন বিশ্ব নবীর কাছে আসতেন, নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন 6টা শর্ত দেবেন তাদেরকে, তার ভেতরে অন্যতম এই যে আল্লাহর সাথে শিরিক করবে না। এটা যেহেতু কালকে রংপুরে আলোচনা করেছি এই জন্য ওই পয়েন্টটা আমি আর বলছি না। দ্বিতীয় নম্বর, যারা আমার কাছে এসেছ তাদেরকে আমি শোনালাম ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। কি করবা না? এটা কায়েম করার জন্য শুধু ওয়াজে হয় না, এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন হে নবী, যে কথাগুলো এখানে একটা একটা করে আপনাকে শোনাচ্ছি, এটা জনগণকে যখন আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবেন তখন আপনার হাতের ভেতরে ক্ষমতা লাগবে। এই জন্য যেদিন তিনি হিজরত করবেন ওই দিন আল্লাহ তাকে শিখিয়েছিলেন যে আপনি আমার কাছে আগে দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন আল্লাহু আকবার। আজ যে মানুষগুলো মনে করেন যারা দাড়ি রাখে, টুপি পরে, নামাজ আদায় করে, শুধু মসজিদ খানকার মাদ্রাসা নিয়ে থাকবে, তাদের পরিবার সমাজ রাষ্ট্রের দরকার নেই। তারা শোনেন নবী যে কঠিন মুহূর্তে যেদিন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন, এক মুষ্টি বাণী হাতে নিয়েছিলেন। নবীজিকে জিবরাইল জানালেন যে আপনি শুধু সামনের দিকে ফিকে মারেন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে। সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তিনি তেলাওয়াত করার পরে সামনের দিকে মারলেন। যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তরবারি নিয়ে পাহারা দিচ্ছিল নবীজি বের হলে হত্যা করবেন, তাদের চোখের কোণে কোণে এই বাণী পৌঁছিয়ে দিয়েছে নবী নিজে না, আল্লাহ নিজে পৌঁছিয়েছে।
কোরআনে কারিমে আল্লাহ নবীজিকে শুনিয়েছেন, ওমা রমাইতা ইযে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, আপনি তো বালি শুধু সামনের দিকে মেরেছিলেন, চারিদিকে যে বালি বসিয়ে গেল এটা কিন্তু আপনি করেননি, এটা করেছে আমার কুদরত। তাহলে আল্লাহ পাক যে নিজে কিছু করে নবীজির জন্য এটা প্রমাণ। নবী তো সামনের দিকে মারলে সামনের কাফেরের চোখে লাগার কথা, পেছনে গেল কি করি? পুরাটা দায়িত্ব পালন করেছিল ওই সময় আল্লাহর কুদরত। সবার চোখে যখন বালি মাটি, তখন সবার চোখ ডলতে আরম্ভ করেছে, তরবারটা ফেলে দিয়েছে। বিশ্ব নবীকে এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন, আপনি দাঁড়ান। ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন, বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন। এই দোয়াটা পড়েন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যখন বের করবে নিরাপদে বের করে দেবে। রাস্তায় যতক্ষণ থাকবো আমি যেন নিরাপদে থাকে, এমন এক জায়গায়